আছো? তো বেশ অনেক দিন পরে আবার সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হঠাৎ এত রেডি শেডি হয়ে দেখতে পাচ্ছ, ভাবছো কোথায় যাচ্ছি, তো সেইটার জন্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে যাচ্ছি আমরা ইকো পার্কে। তো চলো সম্পূর্ণটা তোমাদের কাছে শেয়ার করব, কোথায় ঘুরছি, কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের এই ব্লগের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এদিকে তো আমি ফুল রেডি হয়ে গেছি হালকা পাতলার মধ্যে, আর এদিকে উনি রেডি হচ্ছে। আর চলো এবার অনেকটা লেট হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাওয়া যাক। এখন আমরা সবাই নেমে গেছি বালি স্টেশনে। সবাই বলতে কারা কারা আছি সেটা তোমাদের একটু পরে বলছি, তার আগে বলে দিই আমরা এখান থেকে গাড়িতে করে যাব, সেই গাড়ি ধরার উদ্দেশ্যেই যাচ্ছি। আর আমাদের সাথে ছিল তারকদা ও প্রদীপদার ফুল ফ্যামিলি। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমরা কতজন ছিলাম। এই গাড়িগুলোতে এখন উঠবো। একদম ইকো পার্কের সামনে চলে এসেছি, যেহেতু গাড়িতে করে এসেছিলাম অসুবিধা হয়নি, খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর আমরা রাস্তার এপারে নেমেছিলাম, ওই সাইড দিয়ে গিয়ে আমাদের রাস্তার ওপারে হতে হবে। যেহেতু বাচ্চা আছে সাথে, সবাই আস্তে আস্তে গাড়ির থেকে নামুক, তারপরে সবাই একসাথে রাস্তাটা পার হব। এদিকে তো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তোমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সেটাই আমি ক্যামেরা দেখে দেখে ঠিক করছিলাম। তো গাইজ আমরা ইকো পার্কের গেটের সামনেই চলে এসেছি। ঢোকার আগে কিছু খাবার দাবার কিনবো। তোমাদের দাদাভাইও টুকটাক খাবার দাবার কিনে নিচ্ছে। দেখো কত খাবার দাবার কিনে নিয়েছে, আমার একটা হাত তো পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। সেদিনকার ইকো পার্কে এত পরিমাণে ভিড় ছিল, অনেকগুলো লাইন হয়ে গেছিলো, কোন লাইনটা ছেড়ে কোন লাইনে দাঁড়াবো আমরা তো বুঝতেই পারছিলাম না। তো লাস্ট টাইমে গিয়ে একটা লাইনে দাঁড়িয়েছি। তো যাই হোক চলো আস্তে আস্তে এই ভিড় কাটিয়ে আমরা ভিতরের দিকে যাই আর তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা সবাই টিকিট জমা দিয়ে আস্তে আস্তে ভিতরে চলে এসেছি। আর আমার পিছনে কে আছে দেখবে তোমরা, এই দেখো। এরকম অনেক মজার জিনিস তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু এই পার্কটা অনেকটাই বড়, তোমরা কম বেশি সবাই জানো, আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে ঘোরা স্টার্ট করলে ভালো হয়, সেই কারণে সবাই একটু দাঁড়িয়ে কথা বলে নিচ্ছিলাম। সামনেই দেখতে পেয়েছি ম্যাপ, তো ম্যাপ দেখার পর আমাদের আর অসুবিধা হয়নি, আমরা আস্তে আস্তে ঘোরা স্টার্ট করে দিয়েছি।
খেয়াল করেছো 3 বন্ধু একই কালারের সোয়েটার পরেছে, এই নিয়ে প্রচুর পরিমাণে হাসাহাসি হচ্ছিল। পার্কের ভিতরে অনেকক্ষণ আগেই এসে গেছি, আর এই জায়গাটা ভীষণ সুন্দর, অনেক গাছ আছে, আর সব গাছগুলো বেশিরভাগ আছে তেঁতুল গাছ। আর এখানে অনেকে এসে ফটো তুলছে, আমরাও তুলেছি। এইখানে খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগছে ঘুরতে। তো চলো, আরও অনেক কিছু ঘোরা বাকি আছে, আস্তে আস্তে তোমাদের সব দেখাবো। আমরা সবাই যাচ্ছি গোলাপ বাগানে, দূর থেকেই গোলাপ বাগানটা দেখা যাচ্ছে, অনেক কালারের গোলাপ দেখা যাচ্ছে। চলো কাছে গিয়ে দেখি গোলাপগুলোকে। বাগানে আসলে আর কি কোথাও যেতে ইচ্ছা করে বলো তোমরা? সেম জিনিসটা আমার সাথে হয়েছিল, আর কোথাও যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে হবে, এখনো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা বাকি আছে। চলো আস্তে আস্তে সেগুলোও দেখতে থাকি। চলে এসেছি একদম লেকের কাছে, ভীষণ ভালো লাগছিল লেকের এখানটা এসে, চারদিকটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দাঁড়াও তোমাদের আর একটা জিনিস দেখাই, এই যে জলের ভিতরে এত বড় বড় মাছ দেখতে পাচ্ছ না, কি ভালো লাগছে না দেখতে বলো? আমরা তো সবাই এখানে দাঁড়িয়ে দেখছিলাম, কি সুন্দর খেলে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এই যে রাস্তার ওপারে বড় বড় পাখা দেখতে পাচ্ছ না, এই পাখার পিছনে কিন্তু আছে একটা খুবই সুন্দর জিনিস, চলো তোমাদের কাছে সেটাই শেয়ার করি। আর এই পাখার পিছনেই ছিল একটা সুন্দর ছোট্ট গ্রাম, এই গ্রামটাই এখন আমরা সবাই ঘুরে দেখবো, আর তোমাদের তো দেখাবোই। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই গ্রামটা কেমন লাগলো। চলো এখন পুরো গ্রামটা ঘোরা যাক। এই গ্রামটা এত সুন্দরভাবে সাজিয়েছে, ছোট্ট ছোট্ট মাটির ঘর, তার উপরে এত সুন্দর করে দেওয়া আলপনা, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল সত্যিকার আমি কোনো একটা গ্রামে ঘুরতেই চলে এসেছি, এত ভালো লাগছিল। এই ছোট্ট গ্রামটার ভিতরে কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে ঘোরা, চলো আস্তে আস্তে সেগুলো ঘোরা যাক।
গ্রামে এসে সর্ষে ক্ষেত থাকবে না তাই কখনো হয়? তো সর্ষে ক্ষেত তো পেয়ে গেছিলাম, কিন্তু সর্ষে ক্ষেতের কাছে যাওয়া বারণ ছিল, সেই কারণে দূর থেকে ভিডিও আর ফটো তুলে নিলাম সুন্দর সুন্দর। তোমরা এলে অবশ্যই টিকিট কেটে এইসব জায়গাগুলো একটু ঘুরে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। চলে এসেছি এই গ্রামের ভিতরেই ছোট্ট একটা বাজার আছে, সেটাই দেখতে। দেখো বাজারটা কি সুন্দরভাবে সাজিয়েছে, চলো তোমাদেরও ঘুরে ঘুরে একটু দেখাই বাজারের ভিতরে কি কি নিয়ে বসেছে। জানি এগুলো সবই মাটির, কিন্তু দেখতে তো অনেক সুন্দর লাগছিল বলো। চলো কি কি নিয়ে বসেছে দেখো তোমরা। ইনি তো বসেছে আলু পেঁয়াজ আর কি কি নিয়ে, আরও লোক বসেছে, সেগুলোই তোমাদের কাছে দেখাই। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই কারণে দুপুরের খাবারটা আমরা সবাই এখানে বসেই সেরে নিচ্ছি। আর দুপুরে খাবার দাবারে তো অনেক কিছু ছিল, সবাই মোটামুটি আমরা বাড়ির থেকেই টুকটাক খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটাই এখন সবাই ভাগযোগ করে খাচ্ছি। তো চলো সবাই খেয়ে নিই, তারপরে আবার কোথায় ঘুরছি সেটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। সবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইটাকে কি বলে আমি নামটা ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যাই হোক, এখন আমরা আবার অন্যদিকে ঘুরতে যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাই। এখানে আসার পর আমার তো এগুলো দেখে ভীষণ চড়তে ইচ্ছা করছিল, কিন্তু আমি আর চড়িনি, যেহেতু বড়রা কেউই চড়ছিল না বলে। যাই হোক, এগুলো মনে হয় বাচ্চারাই দেখছিলাম চড়ছিল, তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। চলে এসেছি সবাই মিলে বুদ্ধ মন্দির দেখতে। দেখো বাইরেটাই কি সুন্দর লাগছে, জানি না ভিতরটা কতটা সুন্দর হবে, ভিতরে গেলেই বোঝা যাবে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই আর তোমাদেরও দেখাই যে ভিতরটা কত সুন্দর করে সাজানো আছে। তো যাওয়া যাক চলো, আর অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো।
এত সুন্দর লাগছে, তার থেকে বেশি সুন্দর লাগছিলো ভিতরটা। দেখো ভিতরটা কি ভালো লাগছে না, কত লোক এসছে দেখার জন্য। আমার তো ভীষণই ভালো লাগছিলো। আর দূর থেকে একটা জিনিস দেখতে পেলাম, সবাই হাত দিয়ে কিছু একটা ঘোরাচ্ছে, এটার নাম কি আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যাই হোক চলো আর কি আছে সেগুলোই তোমাদের আস্তে আস্তে একটু দেখাই ঘুরে ঘুরে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। টাটা বাই।